৩১ সদস্যের দলে তারকার মেলা। তবে এর মাঝেও দল থেকে ছিটকে পড়েছেন অনেকে। সেই তালিকায় আছেন এনজো দিবালা, মাতিয়াস সোলে সহ অনেক বড় বড় নাম। সব মিলিয়ে কোন তারকারা মিস করবেন আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ সপ্তাহে মাঠে নামবে আর্জেন্টিনা দল, যে কারণে বেশ আগেভাগেই স্কোয়াড ঘোষণা স্কালোনির। বরাবরের মতো এবার স্কালোনি স্কোয়াডের নতুন মুখ, তবে চেনা ও পরিচিত মুখের নেই কমতি, কিন্তু বাদ পড়া খেলোয়াড়দের সংখ্যাও কম নয় একদমই। ৩১ জনের দলে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের। দলে না থাকা ফুটবলারদের মাঝে বড় নামই তিনি। তবে ফর্ম বা ইনজুরি নয়, এনজোর দলে না থাকার কারণ তার লাল কার্ড, যেই কার্ডের কারণে আগামী ম্যাচই খেলতে পারবে না এই চেলসি মিডফিল্ডার। তবে শুধু এক এনজো নয়, নেই আরও এক এনজো বারোস্কো সর্বশেষ দলে থাকলেও নেই এবারের দলে। অ্যাটাকিং মিডফিল্ডে মধুর সমস্যায় ছিল আর্জেন্টিনা। আলোচনায় থাকা তিন মুখ নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুনহো বা ক্লাদিও ইচফেরি সবাই পেয়েছে স্কালোনির ডাক। নতুনদের জায়গা দিতে দলে নেই পাওলো দিবালা। জাতীয় দলে যেন দিন শেষ রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডারের। তবে চমক মাতিয়াস সোলের ডাক না পাওয়া। রোমার হয়ে ভালো ফর্মে আছেন সোলে। গত আসরের পর এইবারের প্রাক মৌসুমেও ভালো ফুটবল খেলেছেন, তবে শেষ পর্যন্ত স্কালোনির মন জয় করতে পারেননি তিনি। ডিফেন্সের রুমেরও আছে ফোর্থ ও ওটামেন্দিরা, তবে নেই বোর্নমাউথের সেন্সে। গত আসরে ক্লাবটির হয়ে দারুণ পারফর্ম করায় ডিফেন্ডারকে এর আগে দলে ডাকলেও এবার সুযোগ দেননি কোচ স্কালোনি। অপরদিকে ইনজুরির কারণে দলে নেই লিজান্দ্রো মার্টিনেজ। আলোচনায় থাকলেও দলে নেই রাইট ব্যাক পাওলো মাফেও। আক্রমণ ভাগে মেসি, লাউতারো মার্টিনেজ, আলভারেজ আছেন। ব্রাজিলের ক্লাব পালমেরাসের হয়ে ৮৩ ম্যাচে ৪৭ গোল করে দলে এসেছেন জোসে লোপেজ। তবে দল থেকে ছিটকে গিয়েছেন আরেক স্ট্রাইকার কাস্তেলেনাস। অপরদিকে গত আসরে লা লিগা ২-এ ২০ গোল করে আলোচনায় এসেছিলেন জোয়াকিন পানিচিলি। এ আসরে স্টারবার্গে যাওয়া এই স্ট্রাইকার দলে আসবেন এমনটাই ভেবেছিলেন অনেকে, তবে শেষ পর্যন্ত তাকে দলে নেননি কোচ স্কালোনি। এইসবের ভিড়ে সবচেয়ে আলোচনা বেশি আলহান্দ্রো গার্নাচোকে নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গারকে একসময় ভবিষ্যতের বলা হলেও বর্তমানে যেন কোচের প্ল্যানেই নেই এই তরুণ। সব মিলিয়ে ৩১ জনের স্কোয়াড যেমন দারুণ হয়েছে, তেমনি বাদ পড়াদের নিয়েও চাইলে আলাদা দল করতে পারে যে কেউ। অবশ্যই এটা যেন একদিকে আর্জেন্টিনার স্কোয়াড ডেপথেরই প্রমাণ করে।